नमस्कार बंधुरा आमी डॉक्टर सूर्य और आपनारा देखछेन डॉक्टक्स विथ सूर्य। आज के आमरा कथा बोलबो एकटी खूब परिचित ओषुध PAN40 जा अनेकेई पेटेर जाला गैस बा অ্যাসিডিটির समय निजेराई खेये नेन, किन्तु एटा कि सत्यिई निरापद, कारा खाबेन कारा खाबेन ना, गर्भवती महिला बा बाच्चादेर जोन्नो कतटा सेफ और प्रतिदिन खेले कि कोनो रकम समस्या हय, चलुन सबकिछु परिष्कार करे दिई। PAN40 हच्छे पैंटोप्राजोल नामेर एकटी प्रोटन पाम्प इनहिबिटर। एटा आपनार पेटे অ্যাসিড तैरी हवा कमिয়ে देय। सहज भाषाय जेखाने बेशी অ্যাসিড सेखाने PAN40 कमिয়ে देय। एरपर आसि कखन PAN40 देওয়া যায়। PAN40 mg साधारणत व्यवहार হয় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটিতে, দেন GERD অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা অ্যাসিড রিফ্লাক্সে অর্থাৎ ঢেকুর তুললে টক জল আসা, তারপর পেপটিক আলসার অর্থাৎ পেটের আলসারে, তারপর গ্যাস্ট্রাইটিস অর্থাৎ পেটের জ্বালা, দেন টানা ব্যথার ওষুধ অর্থাৎ NSAIDs এগুলো খেলে পেটকে রক্ষা করতে সাহায্য করে। তারপর বলবো H পাইলোরি চিকিৎসার সময় অন্য অ্যান্টিবায়োটিকের সাথে এটা দেওয়া হয়। এরপর বলি ওষুধ খাওয়ার সঠিক পদ্ধতি। PAN40 mg সাধারণত খাওয়ার 30 মিনিট আগে খালি পেটে দিনের বেলা একবারই যথেষ্ট। আর হ্যাঁ, নিজে নিজে প্রতিদিন খাওয়া ঠিক নয়, ডাক্তারের পরামর্শ থাকা উচিত। এরপর আসি PAN40 উপকারিতা অর্থাৎ বেনিফিটসের ওপর। এর সবথেকে বড় উপকারিতা হচ্ছে অ্যাসিডিটি থেকে তৎক্ষণাৎ একটা আরাম দেয়, বুক জ্বালা কমিয়ে দেয়, রাতের বেলা কাশি বা রিফ্লাক্স কমায়, আলসার সারাতে সাহায্য করে, দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে পেটকে সুরক্ষা দেয়, অনেক সময় রোগীদের কোয়ালিটি অফ লাইফ খুব ভালো হয়ে যায়। এরপর বলি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ সাইড এফেক্টস। দেখুন, যে কোনো ওষুধেরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। এর কিছু কমন সাইড এফেক্টস আছে, যেমন মাথা ব্যথা, পেটের ব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, তারপর গ্যাস। এর কিছু লং টার্ম সাইড এফেক্টস আছে যেগুলো চিকিৎসকের পরামর্শ ছাড়া মাসের পর মাস খেলে হয়। প্রথম হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, তারপর ম্যাগনেসিয়াম কমে যাওয়া, দেন হাড় দুর্বল হওয়া অর্থাৎ অস্টিওপোরোসিসের রিস্ক বাড়ায়, দেন কিডনির প্রবলেম, যদিও এটা খুব রেয়ার, তাই নিজে নিজে দীর্ঘদিন খাওয়া একদমই ঠিক নয়। এরপর বলি কখন PAN40 mg খাবেন আর কখন খাবেন না। নিচের অবস্থায় PAN40 mg এড়িয়ে চলা উচিত। প্রথমত, ওষুধটাতে অ্যালার্জি হচ্ছে, কিডনির দীর্ঘদিন কোনো অসুখ আছে, দেন লিভারে একটা গুরুতর সমস্যা আছে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থাকলে, দীর্ঘদিন ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম কম থাকলে, 2 সপ্তাহ উপসর্গ না কমলে, কারণ সেটা অন্য কোনো বড় রোগের ইঙ্গিতও হতে পারে। আর একটা কথা, পুরনো বুকের ব্যথাকে অ্যাসিডিটি ভাববেন না, হার্টের সমস্যা হলে PAN40 কোনো কাজ দেবে না। এরপর আসি গর্ভবতী মহিলাদের জন্য এটা কি নিরাপদ। গর্ভবতী মহিলারা একটা প্রশ্ন বারবার করেন, PAN40 mg কি প্রেগনেন্সিতে সেফ? হ্যাঁ, সাধারণভাবে প্যান্টোপ্রাজোল প্রেগনেন্সি ক্যাটাগরি B অর্থাৎ অনেক ক্ষেত্রে নিরাপদ ধরা হয়, কিন্তু প্রথম 3 মাস অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারে সাবধানে খেতে হবে। শুধু ডাক্তার বললে তাহলেই খাবেন, নিজে থেকে খাবেন না, কারণ গর্ভাবস্থায় হালকা অ্যাসিডিটি অনেকেই অনুভব করেন, সবসময় ওষুধ দরকার পড়ে না। এরপর আসি বাচ্চাদের জন্য এটা কি সেফ। PAN40 mg খুব ছোট বাচ্চাদের জন্য রুটিনলি দেওয়া হয় না, কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞরা 5 থেকে 16 বছর বাচ্চাদের GERD অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা আলসারে ব্যবহার করেন। তা বলে বাড়িতে নিজে থেকে শিশুকে দেবেন না। এরপর বলি PAN40 mg কতদিন খাওয়া যায়। সাধারণত অ্যাসিডিটির জন্য 7 থেকে 14 দিন, আলসারের জন্য 4 থেকে 6 সপ্তাহ, GERDর জন্য 4 থেকে 8 সপ্তাহ। মাসের পর মাস কেউ যেন না খায়, যদি না ডাক্তার স্পষ্টভাবে বলেন। এরপর বলি PAN40 mg খাবেন নাকি অন্য কোনো কিছু। অনেক সময় শুধু লাইফস্টাইল পরিবর্তনেই অ্যাসিডিটি কমে যায়। অতিরিক্ত তেল ঝাল এড়িয়ে চলুন, রাতের খাবার তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করুন, ধূমপান কমান, ওজন কমান, চা কফি কম খান, হালকা সময় অ্যান্টাসিড বা জেলোসিলে কাজ হয়ে যায়। PAN40 mg হচ্ছে একটু স্ট্রঙ্গার, এভরিডে সেলফ ইউজের জন্য নয়। আশা করি আজকের ভিডিওতে PAN40 সম্পর্কে অনেক ভুল ধারণা পরিষ্কার হয়ে গেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানান কোন টপিকে ভিডিও দেখতে চান। আমি ডক্টর সূর্য, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।